হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু নো ট্রাভেলার। 2 দিনের ভ্রমণ শেষ করে এখন সেন্ট মার্টিন থেকে ফিরে চলে যাচ্ছি। সেন্ট মার্টিন থেকে যাওয়ার সময় আপনার কেমন লাগবে তাই এই ভিডিওতে দেখাবো। বন্ধুরা, শিপ ঘাটে ভিড়ার সাথে সাথে নামার যাত্রী এবং ফেরার যাত্রীর একসাথে একটা গ্যাদারিং লেগে যায়। তাই দেখতে পাচ্ছেন কোস্টগার্ড এবং স্থানীয় ভলেন্টিয়াররা মাইকিং করে অ্যানাউন্স করতেছে যেন সকলে যার যার লাইনে থাকে। যাই হোক, ঘুরিতে সময় এখন দুপুর 2টা। আমরা এখন সেন্ট মার্টিনকে বিদায় জানিয়ে চলে যাব কক্সবাজারের উদ্দেশ্যে শিপে। এখন মূল উদ্দেশ্য হচ্ছে শিপে ওঠা। শিপে উঠতেও বিশাল বড় একটি লম্বা লাইনে দাঁড়াতে হবে। সামনেই চলুন দেখুন। সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে সবচেয়ে ভালো লাগে এই জেটি ঘাটে, কিন্তু জেটি ঘাটের বেহাল অবস্থা দেখে আমার কাছে খুবই খারাপ লেগেছে। বর্তমানে সকল জাহাজই কক্সবাজার থেকে সেন্ট মার্টিন চলাচল করে। এর মধ্যে এমভি বারোয়ালিয়া এবং কর্ণফুলী সবচেয়ে বড় শিপ এবং যাত্রী ধারণ ক্ষমতাও তাদের সবচেয়ে বেশি। এমভি বারোয়ালিয়া এবং কর্ণফুলী শিপ দুটি ছাড়ার সাথে সাথেই অন্য শিপগুলো এসে সেন্ট মার্টিনে পৌঁছাবে কক্সবাজার থেকে। সেন্ট মার্টিন ভ্রমণের সবচেয়ে ক্রাউড হচ্ছে এই নামা এবং উঠা শিপে। দেখতে পাচ্ছেন তক্ত রোদের মধ্যে সিরিয়ালে দাঁড়িয়েছি শিপে ওঠার। এমভি বারোয়ালিয়া এই পাশ থেকে ওই পাশে, অর্থাৎ দুটি জাহাজ একসাথে দাঁড়িয়ে যাত্রী নিবে, অর্থাৎ এক জাহাজের উপর দিয়ে আরেক জাহাজে উঠতে হবে। দুই পাশে দুটি জাহাজের লাইন দেখতে পাচ্ছেন। ওই পাশেরটা হচ্ছে কর্ণফুলীর, এই পাশেরটা হচ্ছে এমভি বারোয়ালিয়ার। রেল লাইন আসতেছে, কিয়ারি সিন্দাবাদ আসতেছে। বাংলাদেশি কোস্টগার্ডের জাহাজ দেখতে পাচ্ছে। একটু একটু করে সামনে আগাচ্ছি। যাই হোক, শিপে উঠে আরো কিছু কথা বলবো। এই হচ্ছে আমার এমভি বারোয়ালিয়ার টিকিট, আর ট্রাভেল পাসটি হচ্ছে মোবাইলের মধ্যে। অবশ্য ওইটা আসার সময় দেখানো লাগে। এখন আছি এমভি কর্ণফুলী এক্সপ্রেসে। এই শিপটি অবশ্যই একটু আধুনিক। চেষ্টা করবেন এই শিপের টিকিট করে সেন্ট মার্টিন আসার জন্য। এমভি বারোয়ালিয়াও মোটামুটি আধুনিক, তবে ওই জাহাজটি একটি পুরনো এবং বড়। এমভি বারোয়ালিয়া জাহাজটি বড়। এখন যাব এমভি বারোয়ালিয়াতে, অর্থাৎ যে জাহাজে আমি কক্সবাজার যাব। চলে আসলাম আমার শিপে। এখন যাব আমার নির্ধারিত সিটে। এই হচ্ছে আমার নির্ধারিত ক্লাস। এটা হচ্ছে রিভেরা বিজনেস ক্লাস। ব্যাগ রেখে চলে এলাম শিপের রিলিংয়ে, অর্থাৎ ব্যালকনিতে বাইরে।
শিপের একদম উপরের তলায় এটা হচ্ছে সানডেক। এখানে বসে আপনি মনোমুগ্ধকর পরিবেশ এবং ন্যাচারাল ভিউ, সাগরের ভিউ দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন গাংচিলের জাক খেলা করছে। শিপ ছেড়ে দেওয়ার সময় হয়েছে, দেখতে পাচ্ছেন শিপটি এখন ছেড়ে যাবে। বিদায় সেন্ট মার্টিন, আবারও আসবো সেন্ট মার্টিন। কর্ণফুলী শিপটি একটু পরে ছাড়বে, তাই আমরা তাদেরকে টাটা দিয়ে বাই বাই বলে চলে যাচ্ছি। আমাদের শিপটি ছাড়ার সাথে সাথেই গ্রিন লাইন শিপটি কক্সবাজার থেকে এসে পৌঁছেছে। বন্ধুরা, দূরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নেভির জাহাজ। এই শিপটি এখানে সর্বদাই মোতায়েন থাকে নিরাপত্তাজনিত কারণে। আর আরেকটু দূরে দেখতে পাচ্ছেন মিয়ানমারের উঁচু উঁচু পাহাড়গুলো। অপর আরেকটি জাহাজ দেখতে পাচ্ছেন সেন্ট মার্টিন যাচ্ছে, এটাও কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে। এটি হচ্ছে কিয়ারি সিন্দাবাদ। যত দূরে যাই আমরা সেন্ট মার্টিনকে চোখের আড়ালে হারিয়ে ফেলব। দেখতেই পাচ্ছেন পিছনে কর্ণফুলী শিপটিও ছেড়ে আসছে। কোর নাই কিনার নেই, এই গানটি শুনতে শুনতে দেখতে পাচ্ছেন সাগরের মাঝখান দিয়ে আমরা ফিরে যাচ্ছি কক্সবাজার। অপর পাশে আরেকটি জাহাজ সেন্ট মার্টিনে যাচ্ছে। বন্ধুরা, শীতের দিনে কিছুক্ষণের মধ্যেই আমাদের অন্ধকার নেমে আসবে। সেন্ট মার্টিন থেকে সবচেয়ে ফেরার পথে এই ইউনিক ভিউটা পাবেন, এটা হচ্ছে সানসেট। সাগরে আপনি সানসেট পাবেন। সন্ধ্যা হয়ে গেছে, এখনো গাংচিলের পাখিগুলো আমাদের শিপের পিছনে পিছনে আসতেছে।
প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন দূরে ওই যে কক্সবাজার সমুদ্র সৈকত। সাগর থেকে দূরে আলোক সজ্জায় সজ্জিত কক্সবাজার সমুদ্র সৈকত দেখা যাচ্ছে। সময় এখন রাত 8:30। আমরা দুপুর 3টায় সেন্ট মার্টিন থেকে ছেড়ে আমরা এখন কক্সবাজারের কাছাকাছি। কিছুক্ষণের মধ্যেই আমরা কক্সবাজার নুনিয়ারছড়া ঘাটে ভিড়ব। দেখতে পাচ্ছেন আমরা প্রায় পৌঁছে গিয়েছি। বন্ধুরা, ভিডিওটি আর বড় করব না, সেই সাথে বিদায় নিচ্ছি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আমরা প্রায় কক্সবাজার পৌঁছে গিয়েছি। আল্লাহ হাফেজ।